বহুদিন পর একটা পরিবারের কয়েকটা পশু পাখির মধ্যে আমি একটু সমঝোতা দেখলাম। যে দেখছেন কুত্তাটা কিভাবে দৌড়িয়ে চলে এলো আর কি। দুইটা কুত্তা আছে, খুবই অনুগত আর কি। আমাকে দাও পাউরুটি দাও তো একটু। এরা বাসার বাইরে সারাক্ষণ থাকে এবং আলগা মানুষ যখনই কাউকে আসতে দেখে ঘেউ ঘেউ করতে থাকে। এবং দেখছেন যে সাধারণত কুকুর, ছাগল, বেড়াল, তারপরে পাতি হাঁস এগুলো সাধারণত একসাথে থাকলে আর কি ঝগড়া লেগে যায়, পরস্পরকে আক্রমণ করতে থাকে। কিন্তু দেখেন যে কি সুন্দর, আমিও খাওয়ালাম আর কি। যখনই একটু ডাকলো আর কি, তখনই আর কি দৌড়ে চলে এলো, আপনারা দেখলেন। এবং পাউরুটি খাওয়া শুরু করছে। ছাগলও পাউরুটি খাচ্ছে, কুকুরও পাউরুটি খাচ্ছে আর কি। এবং সেই আনুগত্যের মাত্রাটা দেখেন, লেজ নাড়িয়েই যাচ্ছে আর কি। তো একটা গ্রামীণ গৃহস্থ বাড়িতে এরকম দৃশ্য আসলে আজকাল দেখাই যায় না। একটা বাড়িতে কিছু ছাগল থাকবে, একটা ছাগল থাকবে, একটা প্রসাদু একটা কুকুর থাকতে পারে, তারপরে বেড়াল থাকবে আর কি, কিছু পাতি হাঁস থাকতে পারে, যাতে একটা গ্রামীণ গৃহস্থ বাড়িকে আসলে মাতিয়ে তুলে। বিড়াল, একটা বিড়ালও আছে। এই বিড়ালটা মূলত আমার বাসা থেকে নিয়ে গেছিল, এখন নাকি কয়েকটা বাচ্চা দিয়েছে বিড়াল। এবং কুকুর এবং বিড়াল সাধারণত একসাথে থাকলে ব্যাপক ঝগড়া লেগে যায়। কিন্তু এখানে দেখেন যে কি নির্ভয়ে আপন আপন কাজে ব্যস্ত, কেউ কারোর প্রতি আক্রমণাত্মক ভাব নেই আর কি। তো এরকম একটা একান্নবর্তী পরিবারের একটি উঠোনের একটা এরকম একটা জায়গা সত্যি খুব মানে প্রশান্তিদায়ক আর কি। বাড়ির বাইরে উঠোনে আম গাছ আছে এবং কিছু গৃহপালিত পশু পাখি তারা স্বাচ্ছন্দ্যে বেড়িয়ে বেড়াচ্ছে আর কি। এবং মনিবদের সাথে কি সম্পর্ক আপনারা দেখলেন, আমি পাউরুটি খাওয়ালাম আর কি। তো বিষয়টা আসলে খুবই ভালো লাগলো। এটা আমার ভাগ্নে, এই যে যেটা আর কি আমার সম্মুখে একটু যাচ্ছিল, এটা হচ্ছে আমার ভাগ্নে। তো চমৎকার লাগলো বিষয়টি আর কি। এবং এসে শুনলাম যে আমার বোনেরা নাকি মুরগিও পুষে, এই জন্য তারা একটা ভালো ঘরকে মুরগির হ্যাচারি বানিয়ে রেখেছে আর কি। ঢুকতে দেখছি একটা কালো মুরগি দরজার নিচে বিশ্রাম করছে। এই যে আমার মামা ভাগ্নেরা, এগুলো তোমরা মুরগি বেশ বড় বড় দেখছি আর কি। ওরে বাপ রে বাপ, ওগুলো কি মুরগি? লাল মুরগিগুলো কি মুরগি? টাইগার। তো ডিম পাড়ে কোনগুলোতে? তো বললো যে 8টা মুরগিতে ডিম পাড়ে। আর মুরগি কই? অন্য ঘরে আছে। তাহলে কি খাবার দাও তোমরা? ফিড। একটা ঘরকে তারা মুরগি বাসায় পালন করছে। এটা যে এগুলো মোরগ তো, তাই না? বড়গুলা এইগুলোর বয়স কত? 5 থেকে 6 মাস। যাই হোক, 5 থেকে 6 মাস মানে তোমরা কি ছোট বাচ্চায় কিনেছিলে? মানে শুরু থেকে জন্ম থেকে এটা মুরগার বয়স মাত্র 5-6 মাস। সুবহানাল্লাহ, এত দ্রুত বড় হয়েছে, কি বলো? তো এত বড় বড় আর কি মোরগ হয়ে গেছে 5-6 মাস, এটা আসলে বিশ্বাসযোগ্য না। কি চমৎকার। আরও মুরগি আছে তাই না? তো অন্য ঘরের মুরগিগুলো আমরা একটু দেখি। ও, এটা এখন ডিম পাড়ছে না? এই যে এই মুরগিটা এখন যে ডিম পাড়ছে, এই যে মুরগিটা ডিম পাড়া হয়ে গেছে তাই না? না, ডিম পাড়া হয়ে গেছে। ওর নিচে একটা ডিম আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ওই যে সাদা, এই যে ডিম পেড়ে দিলে। বাহ বাহ বাহ, এসে একটা চমৎকার দৃশ্য দেখতে পেলাম। বাহ বাহ, ও ওটা আর একটা মুরগির ডিম তাই না? আমরা দেখি আসলে ডিমটা পাড়ে গিয়ে। আমরা থাকতে থাকতে ডিম পাড়বে কি, নাকি শরম পাবে? আমরা দেখি ডিমটা পাড়ে কি না। আসলে আমি ভিডিওটা আগে থেকে অন করতে পারি নাই, ভাবছি একটু দেরি হবে। এই যেমন সাথে সাথে ডিমটা পেড়ে দিলে দেখলেন যে একটু তেল তেলে ভাব আছে আর কি। আমরা আরও মুরগি আছে একটু দেখব। এবং এই ঘরে বেশ আরও, রে বাপ রে বাপ, ও চমৎকার একটা ডাক দিল। এই মুরগাটার বয়স কত মুরগের? 1 বছর প্লাস। এটা 1 বছর প্লাস। এটা হচ্ছে যে এক প্রকারের মুয়াজ্জিন। ফজরের সময় কি এটা কি ডাক দেয়? ডাকে রাত 3টার সময় ডাকা শুরু করবে তাই না? এই রে বাবা, আমার পিছনের রুমেও ডাকছে। আবার ডাকো তো, ডাকো। বাহ, যেমন বডি তেমন ডাক। আর একটা ঘরে শুনলাম যে চীনা বতক আছে। এখানে 2টা চীনা বতক। এগুলো চীন দেশের নাকি? তাই চীনা বতক নাকি মামা? না, তে চীনা বতকের অনেক দম
পানিতে দৌড় ঝাঁপ করতে পারে, বেশ ভালোই। এরাও কি ডিম পারে নাকি? না, ও দুটাই আর কি পুরুষ হয়ে গেছে সম্ভবত, তাহলে তো মুশকিল। একটা নারী পেলে ডিম পারতো আর কি, দুটাই যেহেতু নর হয়ে গেছে। এগুলোর বয়স কত? 5 মাস। 5-6 মাসে এত বড় হয়ে গেছে। দেখো মামা না পালাই, সাবধান। দেখি ধরা যায় কি না। এটা কতর ওজন হবে? 5-6 কেজি। ওরে বাপ রে বাপ, তা তো বিশাল ব্যাপার। এটা গলায় দড়ি বেঁধে রাস্তা রাস্তা নিয়ে বেড়ে দেবে সামনে, যেহেতু কুরবানি ঈদ, তাই না? হ্যাঁ, কুরবানি দিতে হবে এটা। গরিব মানুষ অনেকে দেয়, যারা গরু ছাগল কিনতে পারে না তারা কি করবে, একটা ছোট্ট মুরগি কিনে হ্যাঁ প্রতিদিন সে আজান দেয়। বাহ চমৎকার, কি সুন্দর লাগছে। বহুদিন পর আমি দেখলাম আর কি এরকম একদম মানে টোপ। তারপর নিচেরটা নাম কি বলে? নিচেরটার নাম যেটার নাম বাহ বাহ চমৎকার। এই যে ছেড়ে দাও ছেড়ে দাও, বেশ ভালো, সুখে সংসারে ঘর করছে। এবং শুনলাম যে সেই মুরগিগুলোতে আর কি ডিমও পেড়েছে অনেকগুলা। বাহ, এতগুলো ডিম পারছে না? হ্যাঁ, এই সবগুলো নাকি লালগুলো? এগুলো লালগুলো এগুলো তোমাদের কেনা? বতকের। ওগুলো পাতি হাঁসের। তো বতক তোমাদের বাড়ির বতকের? হ্যাঁ, বাড়ির বতক এভাবে ডিম দেয়। দুটো কুসুমের ডিম। এবং সেই মুরগিগুলোতে এগুলো ডিম পেড়েছে আর কি। কয়টা মুরগিতে ডিম পাড়ে? 8টা। 8টা মুরগিতে ডিম পাড়ে, তার মানে প্রতিদিন 8টা করে ডিম আসে নাকি? আর কোনগুলোতে ডাবল কুসুম আছে, কোনগুলোতে? এগুলোতে? এই 4টাতে। ও এটা কীভাবে বুঝলে যে ডাবল কুসুম আছে এটাতে? সাইজ বড় অনেক। ও সাইজ বড়, তখন মানে বোঝা যায় যে এগুলোতে ডাবল কুসুম আছে। হ্যাঁ, ডাবল কুসুম আসলে হামেশা দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়। এবং বড় সাইজ হলে যারা ডিমের ব্যবসা করে বা যারা ডিম নাড়াচাড়া করে তারা হয়তো বুঝতে পারে যে এটা ডাবল কুসুম আছে আর কি।